নমস্কার বন্ধুরা, সবার প্রথমে সবাইকে জানাই শুভ মিষ্টি সকাল। আজকে হচ্ছে 29 তারিখ, মানে মার্চ মাস 2025 সাল। তো দিদির বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমরা এসেছিলাম গতকাল রাত্রিবেলা, তখন চারিদিকে অন্ধকার ছিল বলে সেই রকম করে আমরা ভিডিও করতে পারিনি। আজকে যখন সকালবেলায় ঘুম ভাঙলো, জানলা খুলে দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। সেই দৃশ্যটা যে কি অপরূপ দৃশ্য আপনাকে বলে বোঝাতে পারবো। চারিদিকে সেই শীতকালের মতন কুয়াশা আচ্ছন্ন। মানে শীতকালেও আমরা শহর অঞ্চলে এত কুয়াশা দেখতে পাই না, যে কুয়াশা এখানে পড়েছে। তো আমার মন পাগল হয়ে গেল ভিডিও করার জন্য। আমি সেই ভিডিওটা করলাম, চারপাশে সেই ভিডিও করেছি, সেটা আপনাদের দেখাবো। তার আগে একটুখানি দেখিয়ে দিই, এদিকে আসুন দাদা ভাই। এই দেখুন বাড়ির এই পাশটায়, হ্যাঁ, গাঁদা ফুল হয়ে রয়েছে, হ্যাঁ, এইদিকে আপনার গোলাপ ফুল হয়ে রয়েছে। কি অপূর্ব, যেটা আমরা শহর অঞ্চলে থেকে পাই না। এই দেখুন ছোট একটা পেঁপে গাছ, এইদিকে একটা বক ফুলের গাছ রয়েছে। অপূর্ব অপূর্ব। তাই আমরা মনে করি যে শহর থেকে কেন মানুষ বারবার গ্রামে ছুটে আসে। এই যে চারিদিকে যে সবুজ, সেই সবুজের টানেই মানুষকে ফিরিয়ে নিয়ে আসে। তারপরে কাঁচা মাটি, খালি পায়ে হাঁটা, যে কি মজা, সে আপনারা গ্রামে না গেলে সে অনুভব করতে পারবেন না। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে যারা বাড়িতেও থাকে বা অন্য অন্য বন্ধু বান্ধব যারা, তারাও এই ভিডিওটা দেখতে পারবে। যে এই সময়, মানে 29শে মার্চ 2025 সাল, চারিদিকে কিভাবে কুয়াশা আচ্ছন্ন, যেটা গরমের সময়, যেটা আমরা শহরে হাঁসফাঁস করি। এই সময় বিভিন্ন রকম পাখা, ফ্যান, তারপরে এসি টেসি দিয়ে চলে, আর এই সময় এখানে দেখুন কি হবে কুয়াশা, সেটাই আপনাকে দেখাচ্ছি। আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো একটু চারপাশটা দেখিয়ে দিতে, একটু চারপাশটা দেখিয়ে দিন আমার প্রিয় বন্ধুরা দেখুক। তাহলে বন্ধুরা, এবার সেই ভিডিওটা যে করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ দেখবেন দয়া করে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার। এবার সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে এই সময় আর এই মার্চের মধ্যে কিভাবে চারিদিকে কুয়াশা আচ্ছন্ন, সেটাই দেখাচ্ছি। দেখুন, আমরা তো অবাক হয়ে গেছি এখানে এসে, যে একেবারে শীতকালের মতন অবস্থা। দূরের তো কিছুই দেখা যাচ্ছে না, যদিও চেষ্টা করছি আপনাদের দেখাবার জন্য। আমাদের সূর্যি মামা উঠবার সময় যে ভিডিওটা করব, সেই সুযোগটাও পাচ্ছি না, এতটাই কুয়াশা আচ্ছন্ন চারিদিক। চেষ্টা করছি আরো একটু ভালো করে দেখাবার জন্য, চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে। এগুলো হচ্ছে আম গাছ, পুরো গাছ ভর্তি আপনার ছোট ছোট আমের মুকুল ধরেছে। এই পাশে একটা বেল গাছও আছে। এখন মোটামুটি সব গাছেই পাতা ঝরে ফেলে নতুন পাতা বের হয় ওই টাইমটা। এক একটা বৃক্ষ এক এক টাইমে বা এক একটা সময় তারা পাতা নতুন করে হয়। বা এই হচ্ছে সেই দিদির বাড়ি। দেখুন এখন বাজে
আমি ঘড়ির টাইমটা দেখেই আপনাদের সঠিক টাইমটা বলছি, 6:30। কি অবস্থা, মনে হচ্ছে সেই শীতকালের সময় আমরা চলে এসেছি। এই যে ঘরটা দেখা যায় না, এখানে ওই আপনার পুরনো জিনিসপত্র কিংবা ওই ধান সবজি টবজি যেগুলো ফলন হয় সেগুলো এনে রাখার ঘর। এই দেখুন কি অপূর্ব দৃশ্য, চারিদিকে পাখির বিভিন্ন রকম আওয়াজ, কোকিল, ঘুঘু, আরো অন্য অন্য পাখি যেগুলো আমরা নাম ঠিক জানি না বা বলতেও পারি না, চেষ্টা করছি, কিছুই দেখা যাচ্ছে না। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখবেন শহরে আমরা এটাকে ওই বক ফুল ভাজা করে খাই বলে না, সেই জিনিস দেখুন আমি বড় করে দেখালাম। আমি ভাবতাম ছোটখাটো গাছে হয়তো হয়, এখানে দেখছি বড় গাছ, সেই গাছের মধ্যেই এই বক ফুল হয়ে রয়েছে। অপূর্ব। এই দেখুন, এটাকে একটু বড় করে দেখাচ্ছি। আমরা যখন বাড়ি ফিরি, হ্যাঁ, স্টেশনের মধ্যে অনেকে বিক্রি করে, বড়ার বানিয়ে অনেকে খায়, অনেক রকম রান্না করেও খায়। আমি একটু রাস্তার দিকে যাচ্ছি, হ্যাঁ, সেই রাস্তার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, যে রাস্তাটা বোঝাও যাচ্ছে না। এই দেখুন, এই হচ্ছে রাস্তা। একটু এগিয়ে যাচ্ছি আর একটু দেখাবার জন্য আপনাদের, চারপাশে শুধু ধান জমি। তো দেখুন, আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যেটা কিছুক্ষণ আগেও আপনাদেরকে বললাম, যে সূর্যি মামা ওঠার সময় আপনাদের দেখাবো। দেখুন একটু আপনাদের কি বলবো, যে এরকম পুষ্প বৃষ্টি বলে না, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, সেই রকম বৃষ্টি পড়েই চলেছে। মানে এগুলো কি, ওই আপনার আমি তো গাছের নিচে দাঁড়িয়ে আছি, সে কুয়াশা সারা রাত সে গাছের পাতায় জমে সেটা জল আকৃত হয়ে গায়ে পড়ছে, টপ 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 করে পড়েই চলছে। এই দেখুন, আমি বাঁশ গাছের তলায় দাঁড়িয়ে আছি, আর জল ঝরেই যাচ্ছে আমার গায়ে। সারা গায়ে আমার বৃষ্টির মতন জল পড়েই যায়, যেগুলো সব কুয়াশার জল। সারা রাত ধরে কুয়াশা পড়েছে, সেই সমস্ত কুয়াশা পাতার মধ্যে জলে পরিণত হয়ে পড়ছে। আমি সেই সূর্যের মামারই ছবিটা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই যে সেই সূর্যি মামা। গ্রামে কেন মানুষ ছুটে আসে এবার বোঝাই গেল। সকালবেলায় সেই ভিডিও করা হলো, ভিডিও শেষে এবার চা বানিয়ে দিয়েছে দিদি ভাই, সেই চা খাচ্ছে। এখানকার খাঁটি দুধের চা। অনেকে বলে না যে দুধে জল তো মেশায়, কিন্তু এখানে সরাসরি গোয়ালার দুধ দিয়ে গেল, সেই দুধ দিয়ে চা বানিয়ে দিয়েছে। মুখে লেগে গেছে, মনে হচ্ছে অমৃত খাচ্ছি, একদম ফার্স্ট ক্লাস। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা পুরো তো দেখলেন, দেখার পর কেমন লেগেছে
তাহলে আপনারা একটা কাজ করুন, হয় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কেননা অন্য অন্য বন্ধুরা যারা বাড়িতে আছে তারাও ভিডিওটা দেখতে পারবে। নমস্কার, সামনের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।